আপনি বলেছেন ইস্তেগফার করতে থাকলে বিপদ দূর হয়। আমার এক বিপদে বহুবার ইস্তেগফার করার পরও বিপদ কাটেনি, এর কারণ কি থাকতে পারে? ভাই, আমি বলিনি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হয়েছে। আমি হাদিসের অনুবাদ করেছি মাত্র। যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, নিয়মিত ইস্তেগফার করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন সময়ে তাকে উত্তরণের পথ দেখিয়ে দিবেন। তার জন্য এমন এমন পথ আল্লাহ তাআলা আবিষ্কার করে দিবেন যে সেটা কল্পনাও করতে পারেনি। এইভাবে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে বর্ণিত হয়েছে। এই জন্য দুশ্চিন্তা, ডিপ্রেশন, পেরেশানি, বিপদ আপদ, যে কোনো মুসিবত দূরের জন্য কন্টিনিউয়াসলি ইস্তেগফার করতে থাকা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই ইস্তেগফার করতে থাকা, আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা, এইটা সাইয়্যিদুল ইস্তেগফার, যে কোনো ইস্তেগফার। আর সবচেয়ে সংক্ষিপ্ত হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার করতে থাকা, যে কোনো একটা নিয়মিত সুন্দরভাবে অর্থ বুঝে আল্লাহর কাছে মাপ চাইতে থাকা, এটা যে কোনো বিপদ আপদ থেকে মুক্তির অন্যতম উপায়। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। এখন প্রশ্ন হলো, হাদিসে বলা হয়েছে ইস্তেগফার নিয়মিত করতে থাকলে আল্লাহ তাআলা বিপদ দূর করবেন, অথচ আমি ইস্তেগফার করলাম কিন্তু আমার বিপদ দূর হলো না, কারণটা কি? এর উত্তর দেওয়ার আগে আমি একটা উপমা দিতে চাই। উত্তরটা দিয়ে ফেলবো ইনশাআল্লাহ একদম টু দ্য পয়েন্টে, কিন্তু উপমাটা দিলে উত্তরটা বুঝতে সুবিধা হবে। উপমাটা হলো, ধরেন আপনার বাবা আপনাকে বলেছেন, আপনার মা আপনাকে বলেছেন, তোমাকে আমি অনেক ভালোবাসি বাবা, অনেক আদর করি, তোমার কোনো কষ্ট আমি সহ্য করবো না, তোমার কোনো কষ্ট আমার সহ্য হয় না, যে কোনো কষ্টে কোনো অসুবিধা হলে আমাকে বলবা, আমি আমার জীবন দিয়ে হলেও তোমাকে কষ্ট থেকে উদ্ধার করব। এইরকম কথা বন্ধু বন্ধুকে বলে, স্বামী স্ত্রীকে বলে, বাপ সন্তান এর মধ্যে এরকম আলাপচারিতা হতে পারে। এখন ধরুন কোনো বাবা তার ছেলে মেয়েকে বলেছে, বা কোনো বন্ধুকে বলেছে, হ্যাঁ, এটা বলার পর কোনো একটা সময় দেখা গেল যাকে এটা বলেছে, ধরেন সন্তানকে বলেছে, ছোট বাচ্চাকে বাবা মা বলেছে, তোমাকে অনেক আদর করি, তোমার কোনো কষ্ট বাবা মা হিসাবে আমরা সহ্য করব না, ইত্যাদি ইত্যাদি। এখন এই ছোট বাচ্চাটা, ওর ধরা যাক কোনো হসপিটালে ট্রিটমেন্ট চলতেছে, এখন ওকে ইনজেকশন পুশ করা হচ্ছে, তারপর অপারেশন হচ্ছে, তার ট্রিটমেন্ট করতে গিয়ে কষ্ট হচ্ছে। এই যে ডাক্তাররা ধরেছে, নার্সরা চেপে ধরেছে, ইনজেকশন পুশ করছে, অ্যানেস্থেসিয়া দিচ্ছে, ছুরি টুরি রেডি করছে, তার অপারেশন করবে। ওই অপারেশন থিয়েটারে যদি বাপ মা থাকেন, যে বলছেন তোমাকে অনেক ভালোবাসি, তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলবা, শুধু আমি জীবন দিয়ে ফেলবো, তাকে যদি বলে, তুমি না বলছো যে আমার কষ্ট তুমি দেখতে পারো না, তুমি না বলছো যে আমার কষ্ট তুমি সহ্য করবা না, তুমি না বলছো যে আমার কষ্ট হলে তুমি জীবন দিয়ে দিবা, এখন আমাকে বাঁচাও, ডাক্তারের ধাক্কা মারে ফালাও, নার্সদেরকে সরাই দাও, আমাকে উদ্ধার করো, কি বলেন? তখন বাপ মা কি বাচ্চার কথা শুনবে? যে হ্যাঁ ঠিকই তো, আমি যে ওয়াদা করছি অতএব আমি ওয়াদা রক্ষা করি, এরকম কিছু? নাকি বলবে যে না বাবা, তোমার এই কষ্টটা সহ্য করার মধ্যেই তোমার কি আছে? কল্যাণ আছে, তোমার আরোগ্য লাভ হবে। সো এই কষ্টটা, তোমার কষ্ট হচ্ছে, আমরাও কষ্ট পাচ্ছি, কিন্তু এখানে আমাদেরও সহ্য করতে হবে, তোমাকেও সহ্য করতে হবে, এর মধ্যেই কল্যাণ হবে, এই কষ্টের পরেই শান্তি আসবে, এই কষ্টটা তোমার শান্তির জন্যই হচ্ছে, এই কষ্টটা না করলে বরং কষ্ট আরো বাড়বে। এখন যদি ছেলে বলে, বাবা তুমি না বলছিলা, এখন তুমি তো কথা রক্ষা করলা না, দোস্ত যদি বলে, দোস্ত তুমি না বলছিলা, তুমি তো কথা রক্ষা করলা না, তো ব্যাপারটা কেমন হবে? ব্যাপারটা কি যৌক্তিক হবে? এবার আসেন মূল প্রশ্নের উত্তরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা জানলাম ইস্তেগফার করতে থাকলে বিপদ দূর হয়। এখন আমার বিপদের সঙ্গে ইস্তেগফার পড়লাম, কিন্তু বিপদ গেল না, তাহলে এবার কি হবে? এই বিপদ না যাওয়ার মধ্যে, এই বিপদ সহ্য করার মধ্যে আমার প্রভূত কল্যাণ নিহিত আছে। হয়তো এই বিপদ গেলে আমার যতটুকু লাভ হবে, এই বিপদে আমি ধৈর্য ধারণ করে টিকে থাকতে পারলে তার চাইতে পরিমাণে লাভ আরো হয়তো বহুগুণ বেশি হবে। এক্সাম্পল তো আমরা দিয়েছি, এরকম আমরা বহু নজির আমাদের সামনে আছে না নেই? এই জন্য কখনো কোনো আমলের সুফল আমি পাইনি, তাহলে আমাকে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত এই আমলের সুফল এইভাবে দিয়ে থাকেন, এটা হলো জেনারেল। কোনো ক্ষেত্রে যদি না হয়, তাহলে বুঝতে হবে যে এই না হওয়ার মধ্যেই আমার কি আছে? কল্যাণ আছে, এটা এক্সেপশন। অথবা আমি যেইভাবে ইস্তেগফার করা দরকার, যে মানসিকতা নিয়ে, যেই আপনার আন্তরিকতা নিয়ে, যে মনোসংযোগ নিয়ে, যে মনোযোগ নিয়ে,
যে বিনয় নিয়ে, যে শুদ্ধতা নিয়ে হয়তো আমার কোনো জায়গায় কোনো ত্রুটি ছিল। মনে রাখবেন, ইমানদারের হারাবার কিচ্ছু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন, ইমানদারের পুরো বিষয়টাই অদ্ভুত, আশ্চর্যজনক। ইন আসাবাহু খায়রুন, ইমানদারের জীবনে যদি কোনো সুখ আসে, শাকারা, সে আল্লাহকে শুকরিয়া জানায়, তখন সুখে সুখী হলো, আবার এদিকে শুকরিয়া জানিয়ে আখিরাতে আল্লাহর কাছে বিনিময় পাইল, দুই দিক থেকে লাভ। ওয়াইন আসাবাহু শাররুন, আর যদি ইমানদারের জীবনে কোনো বিপদ আসে, কষ্ট আসে, সবরা, সে সবর করে, ধৈর্য ধারণ করে, তাহলে কি হয়? ফাকানা খায়রাল্লাহ, তার এর বিনিময়ে আল্লাহর কাছে সওয়াব পায়, জান্নাত পায়। তাহলে বিপদ হয়েও সে তার বিনিময়ে ভালো কিছু পায়। ইস্তিগফার আমরা পড়লাম, এর কারণে আমার সওয়াব আমলনামা ঠিকই যুক্ত হবে ইনশাআল্লাহ। আর বিপদ যদি দূর হয় তো আলহামদুলিল্লাহ, যদি দূর না হয় তাও আমি সবর করলাম যে এর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আমাদের অনেক সমস্যা দূর হয় ইমিডিয়েট। আমাদের জীবনে প্রতিনিয়ত বহু ঘটনা ঘটে, আমরা ঘটনাগুলোর দিকে একটু তাকালে বুঝতে পারবো। একটা বিপদ হয়তো একজনের ঘটেছে, ঘটার পর বিপদটা দূর হয়েছে। ধরেন আপনারা দুজন মানুষ আপনারা চেষ্টা করছেন কোনো একটা জিনিসের জন্য, একজনের হয়ে গেছে, আপনি মন খারাপ করে ফেলছেন যে তারটা হয়ে গেল, আমারটা হলো না, আপনি তো অপেক্ষায় আছেন। এরপর আপনি দেখলেন যে যারটা হয়ে গেছে সে খুশি হয়ে চলে গেছে, বাট না হওয়ার ফলে আপনার ইচ্ছেতে বড়টা হয়ে গেল। এবার আপনি খুশি হয়ে যান যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। এরকম বহু কিছু আমাদের জীবনে ঘটে না? ইমানদার দৃঢ় বিশ্বাস করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিশ্রুতি অনুযায়ী কোনো আমল যদি সে করে, তার লস হওয়ার কোনো সুযোগ, পার্থিব বিষয়ে এক জায়গায় আমি ইনভেস্ট করলাম, ইনভেস্ট আমার লস হয়ে গেল, এটা আমার আর পাওয়ার সুযোগ নেই। কিন্তু দ্বীনি বিষয়ে, আমলের বিষয়ে ইমানদারের হারাবার কিচ্ছু নেই। বিধায় ইমানদার কখনো নিরাশ হবে না, আল্লাহর প্রতি আশাবাদী থাকবে। বিশেষ করে কোনো অকল্যাণ তাকে স্পর্শ করলে সে আল্লাহর প্রতি ইয়াকিন রাখবে যে এর মাধ্যমে অবশ্যই আমার কোনো না কোনো কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন। বিধায় আমি কি করব? সবর করব, ধৈর্য ধারণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি তামজিদ মাহদি, বয়স 10। আমি বড় হয়ে আপনার মতো বড় আলেম হতে চাই, এখন আমার করণীয় কি? আমার চাইতে আরও বড় আলেম হও, আরও বড় আলেমদের চাইতে বড় আলেম হও, সেটা আমরা তোমার জন্য দোয়া করি। আর বড় আলেম হওয়ার জন্য বা ভালো মানুষ হওয়ার জন্য, ভালো মুত্তাকি হওয়ার জন্য আমাদের কিশোরদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্মার্টফোন, মোবাইল, কম্পিউটার, তারপরে বিভিন্ন ডিভাইস, এগুলো থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করতে হবে। একান্ত প্রয়োজন ছাড়া, মা বাবা প্যারেন্টসদের তত্ত্বাবধান ছাড়া এগুলোর ধারে কাছে যাওয়া যাবে না। এই যুগে আমাদের ছেলে মেয়েদের ধ্বংসের সবচেয়ে বড় মাধ্যম হলো এটি। আমি সবসময় বিভিন্ন সময় আমার বিভিন্ন বক্তব্যে কথা প্রসঙ্গে আপনাদের জানিয়েছি, অন্যদেরকে উৎসাহ দেবার জন্য, যে আমার পরিবারে আমার ছেলে মেয়েদের আলহামদুলিল্লাহ আমি ডিভাইস মুক্ত রাখি। তাদেরকে ডিভাইসে আমরা আসক্ত করিনি, এবং তারা আসক্তও না। তারা ডিভাইস এমন না যে চায় আর আমরা দেই না, এরকম না। তারাও চায় না। কেন চায় না? কারণ আমরা প্যারেন্টস, তার মা বাবা, আমরা তাদেরকে প্রচুর সময় দেই, তাদের সাথে বন্ধুর মতো হয়ে যাই, খেলার সাথী হয়ে যাই, তাদের ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা রেখেছি, তাদের সময় কাটাবার যথেষ্ট ব্যবস্থা রেখেছি। এই জিনিসগুলো প্যারেন্টসদের পক্ষ থেকে করা দরকার, যেন বাচ্চারা যথেষ্ট পরিমাণ আনন্দ বিনোদনের প্রয়োজন যেটা আছে সেটা যেন তারা পায়। এবং সার্কেল দেওয়া, যে এমন বন্ধুবান্ধব, এমন ফ্যামিলিতে যাবে যে ফ্যামিলিতে ডিভাইসে আসক্তি নেই। যে ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা সারাদিন বুধ হয়ে টিপাটিপি করে, ওই ফ্যামিলিতে আমার বাচ্চা যাবে না যথাসম্ভব। কারণ আমার বাচ্চা ওখান থেকে ওই বাজে জিনিসটা শিখবে। কঠিন এই জিনিসটা, কারণ সমাজ সব বেশিরভাগই পচে গেছে। এই বেশিরভাগ পচে যাওয়া সমাজে সন্তানদেরকে বাঁচানো খুব কঠিন। তো তুমি যে প্রশ্ন করেছো, তোমাকে বলছি যে স্মার্টফোন বা ডিভাইস, এগুলো আসক্তি থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। নিজের মা বাবার সাথে ৫ ওয়াক্ত নামাজ, দিনদারি, ভালো কাজগুলো করবে, এবং আম্মা আব্বুকে বলবে ভালো দক্ষ একজন নয় বরং একাধিক ২-৩ জন আলেমের সাথে পরামর্শ করে তারপরে তোমার পড়ালেখার রুল প্ল্যান যেন ঠিক করে। আর এখন থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে তোমার কোরআন হাদিসের ইলম দান করো, মুত্তাকিদের ইমাম বানায় দাও। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়তে হবে, মা বাবাকে দিয়ে পড়াতে হবে, এবং ভালো ভদ্র ছেলেদের সাথে উঠা বসা করতে হবে। এই বয়সের আমাদের ছেলেমেয়েরা ১০ থেকে ১৫ বছরের মধ্যে আমরা দেখি বাচ্চারা প্রচুর পরিমাণ নষ্ট হয়ে যায়, সমাজটা সেদিকে চলে যাচ্ছে। তো এটার বিপরীত স্রোতে যারা চলার চেষ্টা করে, সেই ফ্যামিলিগুলোর সাথে উঠা বসা, সে বাচ্চাদের সাথে উঠা বসা করার চেষ্টা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, পরিবেশটা অনেক গুরুত্বপূর্ণ। যেখানে গুনাহ হয়, পাপ হয়,
যেখানে হারামের সংস্রব আছে সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তো ছোট মানুষ হিসাবে তুমি নিজের চেষ্টা করবে, আর বেশিরভাগই তোমার অভিভাবকের কাজ তাদেরকে কোনো আলেমের সাথে ট্যাগ করে দিবে আর নিজে দোয়া করতে থাকবে। আশা করে যে আল্লাহ তাআলা বড় মানুষ করবেন ইনশাআল্লাহ। চলমান কোটা আন্দোলনকে আপনি কিভাবে দেখছেন? আমরা এর আগে আমাদের একটা লাইভ অনুষ্ঠানে বলেছিলাম যে মৌলিকভাবে কোনো মানুষ পিছিয়ে আছে, দুর্বল, অসুস্থ, তাদেরকে ছাড় দেওয়া, অগ্রাধিকার দেওয়া এটা দোষের কিছু না, এবং সেই সাথে বিশেষ কোনো অবদান কেউ রেখেছে তাদেরকে প্রণোদনা বা বিশেষ কোনো সুবিধা দেওয়া এটা মৌলিকভাবে দোষের কিছু না। কিন্তু এটা যদি মাত্রা ছাড়িয়ে যায়, এটা যদি দেখা যায় যে 10 জন মানুষ কোনো একটা কাজে তাদের অবদান আছে, অথবা 20 জন মানুষ তারা পিছিয়ে থাকার কারণে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, এরকম যদি নিয়ম থাকে কোনো সমাজে, আবার সাধারণ জনগোষ্ঠীর যে রেশিও বা পরিমাণ ওইটার সাথে কম্পেয়ার করলে যদি এই কোটাটা পরিমাণে বেশি হয়, তো অবশ্যই সেটা সংস্কার করা উচিত, এবং অতিরিক্ত কোটা সেক্ষেত্রে অন্যায় হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে আমাদের দেশে সাধারণত রাজনৈতিক বিবেচনাতে ডিসিশন নেওয়া হয়, মানুষের স্বার্থ সাধারণত বিবেচনা করা হয় না। এটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক অধ্যায়। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যারা জিহাদ করেছেন বা যারা বিভিন্ন অবদান রেখেছেন দ্বীনের জন্য, তাদের আল্লাহর বিধান অনুযায়ী জিহাদ থেকে লব্ধ যে সম্পদ সেগুলো বন্টনের ক্ষেত্রে তারা ভাগ পেয়েছেন। এর বাইরে রাষ্ট্রীয় সম্পদ থেকে বা অন্যান্য কিছু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বংশধরদেরকে ফ্যাসিলিটিস দেওয়া এটা করেন নাই। আমাদের দেশে কোটার ক্ষেত্রে একটা জায়গাতে আমার গুরুতর আপত্তি আছে, এবং আমার আপত্তি করার কারণে হয়তো এক শ্রেণীর মানুষ তারা আবার সেটা নিয়ে আপত্তি করবেন। সেটা হলো, আমাদের দেশে মেয়েদের চাকরি দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তাদের কোটা এত বেশি রাখা হয়েছে যে ছেলেদের মধ্যে বেকারত্বের পরিমাণ দিন দিন বাড়ছে। এই যে আপনার নার্সিং পেশা মেয়েদের কোটা অনেক বেশি, যার কারণে ছেলেরা চাইলেও এখানে রোগীদের সেবার কাজে আসতে পারছে না। মেয়েদের তারা দিনদারিতার মধ্যে থেকে তারা কাজ করতে পারে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত, তাদের জন্য এই সমস্ত কাজের ক্ষেত্রে ফ্যাসিলিটিস দেওয়া উচিত। শুধু কোটা না, ওখানে মেয়েদেরকেই একমাত্র অ্যাক্সেস দেওয়া উচিত, ছেলেদের দেওয়া উচিত না। যেমন মেয়েদের যেখানে সার্ভিস হবে এরকম জায়গায় মেয়েরাই শুধু অ্যাক্সেস পাবে। তো এটা ইসলামের কথা বলে, ইসলাম এই কথা বলে, এখানে পুরুষদের অ্যাক্সেস দেওয়া উচিত না। এখন দেখা যায় উল্টা করে ফেলানো হয়। তো এই কাজগুলো অনুচিত। বিশেষ করে মেয়েদেরকে অতিরিক্ত কোটা দিতে গিয়ে দেখা যায় পুরুষদের মধ্যে, ছেলেদের মধ্যে শত শত হাজার হাজার যুবক তারা রাস্তায় ঘুরছে, তাদের কোনো কর্মসংস্থান হচ্ছে না। একজন মেয়ে তিনি যদি ডিভোর্সি হন, তিনি যদি কোনো কারণে নির্যাতিতা হন, বা তিনি কারণে পিছিয়ে পড়া থাকেন বা অভাবী থাকেন, তার চাকরির দরকার হয়, তিনি চাকরি করবেন। আবার ওই যে বললাম মেয়েদের সার্ভিস রিলেটেড বিষয়গুলোতে মেয়েরাই সার্ভিস দিবেন, এগুলো ঠিক আছে, ইসলাম এগুলোর সাথে ইসলামের কোনো বিরোধ নেই। কিন্তু যেখানে জেনারেল জগৎ, সেখানে আপনি কোটা করে ছেলেদেরকে আপনার পিছে রাখবেন, তো এই ছেলেরা কী করবে? তারা সন্ত্রাসের দিকে যাবে, মাদকের দিকে যাবে। কাজে যদি ব্যস্ত থাকে তাহলে সাধারণত অপরাধ প্রবণতা মানুষের মধ্যে এতটা থাকে না। তো এই জন্য কোটার ক্ষেত্রে সংস্কার জরুরি হয়ে পড়ে, যদি কোটা এই অযৌক্তিক রেশিওতে থাকে অবশ্যই। বাকি মৌলিকভাবে তো এটা দোষে কিছু না। বর্তমান সমাজের প্রেক্ষাপটে চলমান সকল গুনাহের মধ্যে অন্যতম গুনাহের কাজ কোনটি হচ্ছে বলে আপনি মনে করেন, এবং এ থেকে পরিত্রাণের উপায় কি? পরিমাণ যদি সবচেয়ে বেশি হয় বলেন, তাহলে বলবো চোখের গুনাহ। চোখ দিয়ে মানুষ সবচেয়ে বেশি গুনাহ এখন করছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইত্যাদির কারণে। আর ভয়াবহতার বিচার যদি বলেন কোন অপরাধ ভয়াবহ অপরাধের মাত্রা আমাদের মধ্যে সবচেয়ে বেশি, তাহলে আমরা বলবো গুনাহের মধ্যে, কবিরা গুনাহের মধ্যে হারাম ভক্ষণ করা, মানুষের হক নষ্ট করা, এগুলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি। আমাদের সমাজে বিশেষ করে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ চুরি, ডাকাতি, মাদক সেবন, মানুষ হত্যা করা, এরকম বড় বড় মোটা দাগে কবিরা গুনাহগুলোতে লিপ্ত হয় না। তাহলে বেশিরভাগ মানুষ যেই কবিরা গুনাহে লিপ্ত হয় সেটা হলো নামাজি হয়েও মানুষের হক নষ্ট করছে। আপনি মসজিদে আসছেন, জুতা রেখে আসছেন, একজনের জুতার উপরে আপনার জুতাটা রেখে আসছেন, আপনার জুতা কাদা দিয়ে হেঁটে এসে তার জুতার উপর রেখে আসছেন, তার জুতাটাকে ময়লা করে দিয়েছেন, আপনি তার হক নষ্ট করেছেন। আমরা খেয়াল করি না হয়তোবা। রাস্তাঘাটে চলতে ফিরতে প্রতিবেশী, আত্মীয় স্বজন, কলিগ, সহকর্মী, সহযাত্রী, সহপাঠী, এমনকি মসজিদে এসেও দেখা যায় আমি পাশে মুসল্লির হক নষ্ট করছি, জোরে জোরে তেলাওয়াত করতেছি, ডিস্টার্ব হচ্ছে। এরকম নানাভাবে আমরা মানুষের হক নষ্ট করছি। আমরা লেবাসি পোশাকে ইসলামে বিশ্বাসী,
আমরা আচার আচরণে বেশিরভাগ মুসলমানরা ইসলাম বিশ্বাসী না। এই অপরাধটা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের হক নষ্ট করা এবং উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম বিবেচনা না করা, এই অপরাধটা আমাদের সমাজে ভয়াবহ অপরাধের মধ্যে মাত্রায় বা পরিমাণে সবচাইতে বেশি। বাঁচার উপায় কি? বাঁচার উপায় খুবই সিম্পল। এগুলো থেকে বাঁচার জন্য সংকল্প করা, এগুলোর ভয়াবহতাটা বোঝার চেষ্টা করা, যে আমরা যত নেকামল করি না কেন, মানুষের হক নষ্ট করলে, মানুষকে কষ্ট দিলে আল্লাহর কাছে ওই নেকামলের কোনো মূল্য, ভ্যালু থাকবে না। এটা আমাদের পরিষ্কারভাবে জানতে হবে এবং ক্লিয়ার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানদেরই ধারণা হলো যে আমরা নামাজ কালাম পড়লাম, রোজা রাখলাম, বাস আমার হয়ে গেল। আল্লাহ নারাজ হোক, বান্দা নারাজ হোক, মানুষের ক্ষতি হোক, জমি জমা, আপনার উপার্জন, তারপরে যায় চাকরি বাকরির ক্ষেত্রে সুদ ঘুষ, এগুলোর বাজ বিচার আমি করলাম না, যা খুশি তা করলাম। এই জন্য দেখবেন যত দুর্নীতিবাজ ধরা পড়ে, যদিও বেশিরভাগই আপনার দাড়ি ছাড়া, টুপি ছাড়া, ইসলামী পোশাক ছাড়া, কিন্তু কিছু কিছু আছে দাড়ি টুপি ইসলামী পোশাক সহই ধরা পড়ে। আবার তাদের দেখা যায় হজ করে, উমরা করে, তাদের কোনো ছবি সোশ্যাল মিডিয়াতে আপনার ছড়িয়ে পড়ে। তো একটা লোক আল্লাহর প্রতি বিশ্বাস করে হজ উমরা করতেছে, সে আবার কীভাবে দুর্নীতি করে, সেভাবে কীভাবে হক নষ্ট করে, কীভাবে মানুষের অধিকার নষ্ট করে? এটা তখনই হতে পারে যখন ইসলাম সম্পর্কে সঠিক ধারণা তার না থাকে। এই জন্য ইসলামটা বোঝার চেষ্টা করা, যে আল্লাহ তাআলা কিসে খুশি হবেন, কিসে বেজার হবেন। আমি চুরিদারি করে এরপরে ওই টাকা আল্লাহ রাস্তা দান করে দিলাম, হজ উমরা করে ফেললাম, এটাতে রিকভার হবে না। আল্লাহ আমাদেরকে ইসলামটাকে বোঝার তৌফিক দান করুন। আমার বাচ্চার বয়স 7.5 বছর, সে বর্তমানে একটি কওমি মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়ছে। তাকে আগামী বছর আপনার মাদ্রাসায় মূল ক্যাম্পাসে ভর্তি করার নিয়ত করেছি। এখন আমার করণীয় কি? আমাদের মাদ্রাসায় ভর্তি করার জন্য নভেম্বর ডিসেম্বরের দিকে মাদ্রাসায় যোগাযোগ করবেন, যাবেন। এবং আমরা সাধারণত উপরের দিকে, মাঝখান থেকে, বাহির থেকে বাচ্চা ভর্তি করি না, কোটা খালি না থাকলে নিচের দিকে শুধু ভর্তি নেওয়া হয়। বিধায় আপনি চেষ্টা করতে পারেন নভেম্বর ডিসেম্বরে মাদ্রাসায় ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করতে হবে। তবে শত শত মানুষ ভর্তির জন্য চেষ্টা করে, সামান্য কিছু সিট খালি থাকে। বিধায় মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে আমরা আমাদের মাদ্রাসায় বাচ্চা ভর্তি নেওয়ার ক্ষেত্রে শুধু বাচ্চার মেধা দেখি না, বাচ্চার মা বাপের মানসিকতা দেখি। মা বাপকেও পরীক্ষা করা হয়। অন্যান্য প্রতিষ্ঠানে শুধুমাত্র বাচ্চাকে আপনার দেখা হয়, বাচ্চার অ্যাসেসমেন্ট করা হয়। আমরা বাচ্চার অ্যাসেসমেন্ট করি, বাচ্চার মা বাপেরও অ্যাসেসমেন্ট করি, যে মা বাপ আমাদের এই মাদ্রাসার প্যারেন্টস হওয়ার উপযুক্ত কি না। যদি অনুপযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেই ফ্যামিলিকে আমাদের মাদ্রাসা অ্যাক্সেস দেই না। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য মাদ্রাসাতে সরাসরি সাক্ষাৎ করে দেখবেন। সম্প্রতি আসন্না ফাউন্ডেশনের 3 লক্ষ বৃক্ষরোপণের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষই সচেতন নই। এ বিষয়ে যদি কোনো কিছু বলতেন। ভাই, এই বিষয়ে তো আলহামদুলিল্লাহ প্রচুর কথা বলা হয় এবং আমরা ইদানিং দেখতে পাচ্ছি ওলামা ইকরামও চতুর্দিক থেকে আলহামদুলিল্লাহ কথা বলছেন। বৃক্ষরোপণ করা একটা ইবাদত, একটা নেকামল, এটা শুধু পার্থিব কাজ না। যদি কেউ গাছ লাগান, সে গাছ বড় হওয়ার পর যদি বড় হয়, সেটাতে পাখি, মানুষ যত ফল ফসল খাবে, ছায়া পাবে, অক্সিজেন পাবে, সবগুলোর কারণে সে আল্লাহর কাছে সওয়াব পাবে। এই জন্য গাছ তো শুধু ফলের গাছ না, এটা সওয়াবেরও গাছ। এই জন্য এই গাছটা লাগানো উচিত, সদকা জারিয়া। যে কোনো গাছ আমরা লাগাইলে, উপকারী গাছ লাগালে তার সওয়াব আল্লাহ তাআলার কাছে আমরা পাবো ইনশাআল্লাহ। আমার একটি ঘটনা, একজন ভাই চট্টগ্রামের আমাদের আসন্না ফাউন্ডেশনের সদস্য, তিনি তার একটা ঘটনা আমাকে শুনিয়েছেন। আমি তখন অবশ্য দেশের বাইরে ছিলাম, সম্ভবত দুবাইতে ছিলাম বা মালয়েশিয়াতে ছিলাম। উনি আমাকে ফোনে তার একটা নিজের একটা ভালো অভ্যাসের কথা আমাকে শোনালেন। শুনে আমি খুব উৎসাহিত হলাম, অনুপ্রেরণা পেলাম এবং আমি নিজেও চিন্তা করলাম এটা তো আমি নিজেও আমল করি না। আর বিষয়টি হলো এরকম, উনি বলেছেন যে আমি যত ফল খাই, আম, জাম, লিচু, কাঁঠাল, যত রকমের ফল খাই, আমি কোনো ফলের বীজ ফেলে দেই না। সাধারণত যে এখন আমের সিজন চলছে, আমরা আম খেয়ে বিচিটা কী করি, ময়লার সাথে ফেলে দিই। তো উনি বলেছেন যে আমি এই বিচিগুলো ফেলি না। যে কোনো খাবার খাই, আমার সাথে একটা পলিথিন ব্যাগ কিছুটা থাকে, ওইটাতে আমি বিচিগুলো রেখে দিই এবং গায়ে দিয়ে যখন যেতে থাকি, ডানে বামে রাস্তার ধারে কাছে সুন্দর মাটি টাটি আছে, এরকম জায়গায় বিচিগুলো আমি ফেলে দিতে থাকি, ফেলতে ফেলতে যেতে থাকি। তো আমার উদ্দেশ্য যে আরেকজনের গাছ, পথ বা রাস্তার ধারে আমি যদি 10টা, 20টা, 50টা, 100টা বীজ ফেলি, তাহলে এখান থেকে যদি একটা গাছও টিকে যায় আর এটা বড় হয়, তো আল্লাহর কাছে আমি একটা সওয়াব পেতে পারি। তো আমি তার এই চিন্তাটা দেখে অবাক হলাম যে এটা তো আমিও এইভাবে ভাবি নাই। খুবই শুদ্ধ এবং সুন্দর একটি চিন্তা, আলহামদুলিল্লাহ। আমরা একটু চেষ্টা করলে এই ধরনের ভালো কাজগুলো করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই জন্য যে সমস্ত বীজ আমরা খাবো, সেই বীজগুলো আমরা সংরক্ষণ করার চেষ্টা করব। আমরা মুসলমানরা বীজের গুরুত্ব বুঝি না।
গোটা পৃথিবীতে যত খাদ্য উৎপাদন হয় সব থেকে হয়, এই মেজরিটি বীজ থেকেই হয়। আপনি কলম বলেন, অন্য যত সিস্টেম আছে এগুলো মূলে গেলে বীজ ছাড়া তো ওই কলমও আসে নাই। তো এই জন্য বীজ সংরক্ষণ করা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। আমরা এই বীজের ব্যাপারে বেশিরভাগ মানুষের এই উদাস থাকা আমাদের উচিত না। বিশেষ করে বৃক্ষরোপণের যে কাজ, এই কাজের জন্য আমাকে আল্লাহ জায়গা দেন নাই, আমি জমি নাই, নিজস্ব বৃক্ষ লাগাতে পারি নাই, আমি যে ফলগুলো খাচ্ছি এগুলোর বীজগুলো যদি মানুষের জমিতেও ফেলে দিয়ে যাই, তার প্রয়োজনে সে যদি কেটে ফেলে গাছ হওয়ার পর ভিন্ন কথা, কিন্তু দু চারটাও যদি টিকে যায়, জায়গা মতো পড়ে, সব বীজ যে গাছ হবে তা না। যদি কিছু গাছ হয় আর দু একটাও টিকে যায়, তাহলে আল্লাহর কাছে এটা আমার সওয়াবের একটা গাছ হয়ে গেল, কবরে গেলে এটা সওয়াব, যতদিন গাছ থাকবে আমি পেতে থাকবো ইনশাআল্লাহ। তো এই অভ্যাসটা আমরা করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কি আমল করলে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষা করা যাবে? যে আমলের মাধ্যমে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাবে সে আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দুটি আমল। আমি বলতে পারি আরও সাথে কিছু আমল সম্পর্কে বলা যায়, স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি। একটা দোয়া হলো, কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে হয়রানি করার চেষ্টা করছে, শারীরিক মানসিকভাবে নির্যাতন করার চেষ্টা করছে, আছে এরকম দুষ্ট প্রকৃতির মানুষ, এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে বাঁচার জন্য এই দোয়া পড়তেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। অর্থাৎ, হে আল্লাহ, যারা আমার ক্ষতির চেষ্টা করছে, শত্রুতা করার চেষ্টা করছে, তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য, তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম। আপনি মেহেরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন, তাদের থামিয়ে দিন, তাদেরকে দমন করুন, তাদের শেষ করুন। নাউযু বিকা মিন শুরুরিহিম, এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই, আপনি আমাকে রক্ষা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটা খুবই অর্থবহ একটা দোয়া। এই জন্য জীবনে কখনো কোনো শত্রু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে পারেনি। কোনো শত্রুর ক্ষতির দ্বারা যখন আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করবেন, এই দোয়া করবেন, আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ। আবার দোয়াটা পড়ছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আর আরেকটা দোয়া আছে যেটা কোরআনে বর্ণিত হয়েছে, যেটা উহুদ যুদ্ধের পর গজওয়ায়ে হামরাউল আসাদের সময় মদিনার মুনাফিকরা মুসলমানদের মধ্যে একটা ভয় ঢুকাই দিল যে মক্কার মুশরিকরা তারা আবার সমবেত হচ্ছে এবং তোমাদেরকে সর্বগ্রাসী আক্রমণ করে শেষ করে দিবে। এমনিতে মুসলমানরা উহুদ যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গাইডলাইন থেকে একটু বোঝের ভুল থেকে সরে যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, অনেকে আহত হয়েছে, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ভেঙেছে, রক্তাক্ত হয়েছেন, অনেক সাহাবীরা আহত হয়েছেন, অনেকে শাহাদাত বরণ করেছেন। এরকম নানাভাবে পর্যদস্ত এবং কঠিন একটা সময় যখন মুনাফিকরা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ, যাতে মুসলমানরা মানসিকভাবে একদম ভেঙে পড়ে, এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন তখন মুসলমানরা বলেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কি বলেছেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। যেই আসুক না কেন আমাদের ক্ষতি করার জন্য, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম কর্মবিধায়ক। আমাদের পক্ষ থেকে যে কোনো কিছুকে করবার জন্য তিনি সর্বোত্তম প্রতিনিধি বা সর্বোত্তম কর্ম বিধায়ক, সবচেয়ে উত্তমভাবে আমাদের কাজটা তিনি করতে পারবেন। তার উপরে আমরা ভরসা করলাম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তিনি সবচেয়ে উত্তম অভিভাবক, তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি যে এই একই দোয়া আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে তিনিও পাঠ করেছেন, তিনিও বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তাহলে ঈমানদার যখন বিপদে পড়বে তখন পড়বে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বিশেষ করে কোনো শত্রুতা থেকে, ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান, তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান, তাহলে আল্লাহর কাছে দোয়াটা পড়বেন। হাসবুনাল্লাহর জায়গায় হাসবি আল্লাহ পড়া যায়। হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর হাসবুল্লাহ মানে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট।
তো একটা 1 বচন, একটা বহু বচন। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তাহলে শত্রুর ক্ষয়ক্ষতি বাঁচার জন্য যে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আর হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই দুটি দোয়া পড়বেন। এর বাইরে দুরূদ এবং ইস্তেগফার নিয়মিত করতে থাকেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা হেফাজত করবেন। আমি অনলাইনে অনেক ভিডিও দেখেছি রাতে ঘুমানোর আগে সূরা মুলক ও সূরা ওয়াকিয়া পাঠের ফজিলত সম্পর্কে হাদিস কি বলে? এই সূরা মুলক আমাকে কবর আযাব থেকে বাঁচানোর ওসিলা হবে ও সূরা ওয়াকিয়া আমাকে আর্থিক সচ্ছলতার ওসিলা হবে, এমনটা চিন্তা করা কতটা যুক্তিযুক্ত? আমি প্রতি রাতে এই সূরা পাঠার চেষ্টা করি। জি হ্যাঁ ভাই, অবশ্যই সূরা মুলক এবং সূরা ওয়াকিয়া কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ দুটি সূরা। এর মধ্যে সূরা মুলকের ফজিলত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, যে রাতের মধ্যে কোনো মানুষ যদি সূরা মুলক পাঠ করেন, শোয়ার আগে সূরা মুলক পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে কবর আযাব থেকে রক্ষা করবেন। অতএব কবর আযাব থেকে রক্ষা পাওয়ার আশায় সূরা মুলক নিয়মিত পড়তে থাকা এটা গুরুত্বপূর্ণ একটা আমল, এটা করা উচিত। সেই সাথে সূরা ওয়াকিয়ার কথা আপনি জানতে চেয়েছেন, মাগরিবের পরে যদি সূরা ওয়াকিয়া কেউ পড়ে রাতে বা সন্ধ্যায়, তাহলে তার অভাব অনটন দূর হবে, সচ্ছলতা আসবে, এই মর্মে একটা বর্ণনা পাওয়া যায়। কিন্তু সেই বর্ণনার সনদ নিয়ে অনেক মুহাদ্দিসগণই আপত্তি তুলেছেন, সেটার বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, অর্থাৎ সেটাকে দায়ী বলে আখ্যায়িত করেছেন, মন্তব্য করেছেন মুহাদ্দিসরা অনেকে। তবে সূরা মুলকের ব্যাপারে সন্দেহাতীতভাবে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে এটি পড়লে আল্লাহ তাআলা কবর আযাব থেকে রক্ষা করেন। নিয়মিত এটি পড়ার চেষ্টা করা উচিত। একবার একজন দর্শক প্রশ্ন করেছেন, আমার কাছে অবাক লেগেছে, কত মানুষ আলহামদুলিল্লাহ আমলের জন্য কত সিরিয়াস থাকেন, আল্লাহর কত নেককার বান্দারা আছেন যারা আমাদের প্রেরণার কারণ আলহামদুলিল্লাহ। প্রশ্নটা ছিল এরকম যে, ভাই সূরা মুলক পড়লে কবর আযাব থেকে বাঁচা যায়, এই হাদিস আমি জানতে পেরেছি, জানার পর থেকে আমল শুরু করে দিয়েছি, কিন্তু জানার আগ পর্যন্ত আমি যে আমল করতে পারি নাই, বিশেষ করে আমার শৈশবে কৈশোরে আমার এই আমলটা করা হয় নাই, তাহলে আমার কি হবে? তো যদিও এটার উত্তর খুবই সিম্পল, যখন আমি জানছি তখন থেকে আমল শুরু করলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে এই ফজিলত দান করবেন। কিন্তু এই যে আগেরটা নিয়ে আমি চিন্তা করছি, এটা হলো আমলের প্রতি আগ্রহের প্রমাণ। অতএব আমলটা আমাদের করা দরকার, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এরপরে দেখা যায় 2 পৃষ্ঠাব্যাপী প্রশ্ন, এটা মেহরবানি করে ব্যক্তিগতভাবে অথবা আসনা ফাউন্ডেশনে যোগাযোগ করে উত্তর জানার চেষ্টা করবেন। একজন বোনের প্রশ্ন সম্ভবত, আপনি মেহরবানি করে আমাদের ফাউন্ডেশনে যোগাযোগ করে অথবা ব্যক্তিগতভাবে জানবেন, কারণ অনেক বেশি বড় প্রশ্ন, এখানে পড়া কঠিন। জি, জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি কোনো ব্যক্তি ভুলে হারাম ভক্ষণ করে থাকে এবং পরবর্তীতে বুঝতে পারে খাবারটি হালাল ছিল না, এক্ষেত্রে তার ইবাদত কবুল হওয়া নিয়ে কোনো সংশয় আছে কিনা? প্রথম কথা হলো, আরেকজনের সম্পদ আপনি ভক্ষণ করে ফেলেছেন, ভোগ করে ফেলেছেন, জিনিসটা আরেকজনের ছিল, আপনি পরে টের পেয়েছেন। এরকম যদি হয় তাহলে আপনার প্রায়শ্চিত্ত হবে, তওবা হবে, যে ওই পরিমাণ খাবার বা টাকা পয়সা যেটাই আপনি ভোগ করেছেন সেটা মালিককে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, উদ্যোগ নেবেন, নিজে পারেন অন্য কারোর মাধ্যমে যে কোনোভাবে তার অ্যাকাউন্টে সেটা ঢুকিয়ে দিবেন বা তার মালিকানা সেটা দিয়ে দিবেন। এটা হবে প্রথম কাজ। আর যদি বিষয়টা এরকম না হয়, বরং এমন বিষয় হয় যেটা কোনো মানুষের অধিকার সংশ্লিষ্ট না, আল্লাহর হক নষ্ট করেছেন, আপনি হারাম খেয়েছেন, যেমন শুকরের গোশত, আল্লাহ নির্দেশ হলো সেটা ভক্ষণ না করা, এখন আপনি এটা খেয়ে ফেলেছেন, এখানে কোনো মানুষ হক নষ্ট করেন নাই। তো এই জাতীয় হারাম যদি হয়, কেউ মাদক সেবন করে ফেলেছেন, নিজের টাকা দিয়ে কিনে সেবন করেছেন, কোনো মানুষের হক নষ্ট করে না, কিন্তু আল্লাহর হক নষ্ট করেছেন। তো এইরকম পরিস্থিতি হলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, খাঁটি তওবা করতে হবে, জীবনে যেন আর না করা হয়। এটার যদি খাঁটি তওবা যদি করা হয়, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এবং বান্দার হক যদি হয়, তাহলে বান্দারটা বান্দার কাছে ফেরত দিবেন, পাশাপাশি আল্লাহর কাছে মাফ চাইবেন। এই দুই ধরনের প্রচেষ্টার পর আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। ব্যাপারটা এরকম না যে আমি হারাম ভক্ষণ করে ফেলেছি, এখন আমার আর কোনো ওয়ে নাই। ইসলাম নো ওয়ে বলতে কিছু নাই, ইসলামে প্রত্যেকটা কাজের সমাধান আছে, কোনোটা একটু কঠিন, কোনোটা একটু সহজ। তবে সমাধান ততদিন পর্যন্ত যতদিন আমাদের নাকের ডগায় নিঃশ্বাস থাকে, মরে গেলে তখন আর এটার সমাধানের পথ সুদূর পরাহত।